হাই ফ্রেন্ড, সবাই কেমন আছো? তো ড্রিম ভ্যালি চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত। আজকে দেখো একদম নতুনত্ব একটা ফুল তৈরি করেছি। কতটা সুন্দর হয়েছে দেখো, তোমরা দেখেই বুঝতে পারবে। আর এটা কিন্তু দেওয়ালে টাঙিয়ে রাখলে খুবই সুন্দর লাগবে দেখতে। তো দেখো কেমন করে তৈরি করেছি, পুরো ভিডিওটা অবশ্যই দেখো, ভালো লাগবে। আর আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটাই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো এভাবে আমি 3টে পেপার গোল রাউন্ড করে কেটে নিয়েছি। এবার দেখো এটাকে একদম সরু ভাঁজ করে উল্টে পাল্টে আমি এটাকে ভাঁজ করে নিচ্ছি। তো এভাবে আমি 3টে পেপার কিন্তু ভাঁজ করে নেব, এবং ভাঁজগুলো কিন্তু একই রকম হতে হবে, সরু বা মোটা হলে হবে না। আমি খুব সরু করেই ভাঁজ করে নিয়েছি। তারপর দেখো মাঝখান বরাবর ভাঁজ করে এবারে আমি আঠা দিয়ে এর মাঝে জোড়া লাগিয়ে দেব। তো এভাবে আমি 3টে রেডি করে নিয়েছি। এবারে আমি বাকি কাজে আসি। তো দেখো এইগুলো দিয়ে আমি একদম নিচের যে কি বলবো, নিচের ডিজাইনটা যে করেছি ঝুলপিটা, তো সেটাই আমি তৈরি করছি। দেখো আঠা দিয়ে একদম মুড়িয়ে মুড়িয়ে সবগুলো আমি তৈরি করে নিয়েছি। তো এবারে আমি ফুলগুলো, যে ছোট ছোট সাদা সাদা ফুলগুলো দেখতে পেয়েছো, তো ওইগুলো আমি তৈরি করে নেব কাটিং করে। তো দেখো কীরকম করে ভাঁজ করে আমি কাঁচি দিয়ে কেটে নিলাম। এবারে এখান থেকে একটা পাপড়ি কেটে ফেলে দেব, বাদ দিয়ে দেব। তো সেখানে একটু আঠা লাগিয়ে দিয়ে আমি এটাকে জুড়ে দেব। এবারে এটার মাঝে কালারিং স্কেচ পেন দিয়ে আমি একটুখানি রং করে দিচ্ছি, যাতে দেখতে বেশি ভালো দেখায়। যেহেতু এখানে নীল রং আছে, বেগুনি রং, তো বেগুনি রংটাই আমি করব ভেতরে। দেখো এভাবে আমি সবগুলো তৈরি করে নিয়েছি। এবারে আমি এই 3টে যে পেপার মুড়ে রেখেছিলাম ভাঁজ করে, তো সেটা আমি জোড়া লাগিয়ে দেব। 3টেই কিন্তু জোড়া লাগাতে হবে। এভাবে একটু চেপে দিলে আঠাটা বেশ মানে শুকিয়ে যাবে তাড়াতাড়ি এবং জোড়া লেগে যাবে। তো আরেকটা আমি এপাশে লাগিয়ে দেব একইভাবে। এটা কিন্তু খুব মানে দেখে লাগাতে হবে, মানে জোড়াটা যাতে অনেকগুলো পেপার ভাঁজ মানে আঠার সঙ্গে লেগে না যায়। একদম মাঝখানে যেই একটা করে ভাঁজ আছে, যেখানে আঠা দিয়েছি, তো সেখানেই আমি ভাঁজ করে কিন্তু সুন্দর করে লাগিয়ে দিয়েছি দেখো। এবারে বাকি কাজগুলো সেরে নেব। আমি একদম সরু করে সাদা রঙের পেপার কেটে নিয়েছি, মানে সুতোর মতো দেখাবে সেই রকম করে। তো সেখানে আমি একদম মাথাতে দেখো আঠা দিয়ে এই ঝুলপিটা লাগিয়ে দিলাম। এবারে এর উপরে আরেকটু আঠা দিয়ে ফুলটা লাগিয়ে দেব। আমি সবগুলো এভাবে তৈরি করে নেব। তো এবারে দেখো বড় ফুলটার মাঝেও একটা ফুল দিয়ে দিচ্ছি, যাতে দেখতে ভালো দেখায়, যার জন্য। তো এবারে আমি যে পেপারটা নিয়েছিলাম তার উপরে আঠা লাগিয়ে আমি এগুলোকে একে একে লাগিয়ে দেব। তো এটা ছোট বড় করে লাগাতে হবে, একদম সমানভাবে লাগালে কিন্তু হবে না। তো দেখেইছো আমি কিভাবে তৈরি করেছি, দেখো কতটা সুন্দর হয়েছে দেখতে। তোমরা খুব সহজেই এভাবে বাড়িতে তৈরি করে নিতে পারো। আর বন্ধুরা, আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও, আর চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দিও। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।